প্রিয় দর্শক সকলকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেল জার্নি ট্রাভেল ব্লগে। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলি প্ল্যাটফর্মে। আর আজ আবারও যাত্রা করছি আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেসে এই রাজধানী ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে। আমি আবারও কথাটি এই জন্যই বললাম যে আমি কিছুদিন পূর্বেই এই রাতের বেলা জাহানাবাদে করে ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে যাত্রা করেছি। এটি আমার আবারও যাত্রা হতে যাচ্ছে। ঘড়িতে সময় 6টা বেজে 53 মিনিট। প্রবেশ করছে আমাদের ট্রেন আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস। এই ট্রেনটি কিছুক্ষণ পর আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস হয়ে খুলনার উদ্দেশ্যে যাত্রা করবে। বর্তমানে জাহানাবাদ এক্সপ্রেস চাইনিজ CRRC ব্রড গেজ রেক নিয়ে ঢাকা খুলনার ভিতর ট্রেন পরিষেবা দিয়ে আসছে। এত সময় আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের এটা ছিল শেষ প্রান্ত, আর এইটা হবে আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের প্রথম প্রান্ত অর্থাৎ শুরুর প্রান্ত। যাত্রার সময় শুরুতে পেয়ে যাচ্ছেন আপনারা লাগেজ ভ্যান, এবং এই ট্রেনের বগিগুলো ক, খ, গ, ঘ এই ক্রম অনুসারে সাজানো থাকবে। আমাদের আজকের ট্রেনের লোকোমোটিভ দ্য ব্রড গেজ কিং 63 সিরিজের EMD লোকোমোটিভ নাম্বার 6323। আমাদের আজকের ট্রেনের লোকোমোটিভ 6323 BP32 অর্থাৎ ব্রড গেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ। আর এই হচ্ছে আমাদের আজকের লোকোমোটিভের ফ্রন্ট ভিউ। এখন লোকোমোটিভকে আমাদের ট্রেনের সাথে সংযুক্ত করা হবে। আমি এই পর্যন্ত আমার এই ক্ষুদ্র জীবনে যতগুলো ট্রেন দেখেছি তার ভিতরে জাহানাবাদ এক্সপ্রেস সবচেয়ে গতিশীল আমাদের দেশে, বা বলা যায় যে আমি যতগুলো ট্রেনে চড়েছি তার ভিতর জাহানাবাদ এক্সপ্রেস সবচেয়ে গতিশীল। এই ট্রেনটি একটু আগেও নির্ধারিত সময়ের পূর্বেই স্টেশনে প্রবেশ করেছে। আশা রাখছি যাত্রাপথে খুলনাতেও নির্ধারিত সময়ের আগেই প্রবেশ করবে। উপভোগীর সাথে পেয়ে যাচ্ছেন পাওয়ার কারের ভেতরে প্রবেশ করলে পাচ্ছেন উজুখানা, এবং উজুখানার থেকে উজু করে একটু সামনের দিকে গেলেই পেয়ে যাচ্ছেন নামাজ পড়ার স্থান। এখানে আপনারা সালাত আদায় করতে পারেন। উপরে ফ্যান পেয়ে যাচ্ছেন এবং লাইট রয়েছে, নিচে সুন্দর ফ্লোর রয়েছে যেখানে আপনারা সালাত আদায় করতে পারেন। আর ঠিক তার থেকে একটু সামনে গেলে আমাদের ট্রেনের মেইন পাওয়ার কার। সহযোগীর সাথে পেয়ে যাচ্ছেন এসি স্নিগ্ধা। এটা হচ্ছে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের স্নিগ্ধা শ্রেণীর আসন। মাঝখানে আপনারা সুন্দর একটি টেবিল পেয়ে যাচ্ছেন, সেই সাথে আপনারা প্রতিটি সিটের সাথেই চার্জিং সকেট পেয়ে যাচ্ছেন। এছাড়াও উপরের দিকে ফ্যান রয়েছে এবং লাগেজ রাখার সুব্যবস্থা রয়েছে। আর যদি সিটের কোয়ালিটি সম্পর্কে একটু জানাই, উপরে একটি এমনি কাভার দেওয়া আছে, আর কাভারের নিচে একটি কুশন আছে যেটার উপর আপনারা ঘাড় রেখে শুইতে পারবেন। সেই সাথে ভেলভেটের কাভার দেওয়া সিটে সাথে এখানে একটি গিয়ার আছে যেটি দিয়ে সিটকে
আসলে পেছনের দিকে বা সামনের দিকে হেলানো যায়। পর্যাপ্ত লেগ স্পেস পেয়ে যাচ্ছেন। আর এখানে সিটগুলো হচ্ছে 2:3 ফরম্যাটে সাজানো আছে। চিরচেনা চাইনিজ সি আর আরসি রেক যেমন হয় ঠিক তেমনই পেয়ে যাচ্ছি আমরা। এই রেক সম্পর্কে আর নতুন করে বলার কিছু নেই। এই ঝ হচ্ছে আজকে আমার আসন। প্রবেশ করি ঝ বগিতে। এটা হচ্ছে নন এসি শোভন চেয়ার। এই যে এটা হচ্ছে নন এসি শোভন চেয়ারের রেক। আর ঠিক স্নিগ্ধার মতো আপনারা এই রেকের মাঝখানে পেয়ে যাচ্ছেন বড় সড়ো একটি লম্বা টেবিল। সেই সাথে সাথে ঠিক একই রকম দেখতে এখানেও পেয়ে যাচ্ছেন ইলেকট্রিক ডিভাইস চার্জ করার জন্য চার্জিং সকেট। সেই সাথে সিটের কোয়ালিটি হচ্ছে এখানে লেদারের কাভার দেওয়া সুন্দর নরম সিট রয়েছে এবং সেই সাথে এখানে হ্যান্ড রেস্টের ব্যবস্থা আছে এবং একটি গিয়ার আছে যা দিয়ে সিটকে সামনে পেছনে হেলানো যায়। সেই সাথে সাথে উপরে লাগেজ রাখার ব্যবস্থা রয়েছে। দুপাশেই ফ্যান পাচ্ছেন, মাঝখানে আপনার লাইট রয়েছে। এর সাথে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন চাইনিজ ব্রডগেজ রেক যেমন হয়ে থাকে ঠিক তেমন আসনই পেয়ে যাচ্ছি আমরা আমাদের আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের শোভন শ্রেণীর চেয়ারে। এই কোচটিতে 1 থেকে শুরু করে 44 নম্বর সিট পর্যন্ত হচ্ছে ঢাকামুখী এবং খুলনা বিমুখী অর্থাৎ রিভার্স। এর বাইরে যে সিটগুলো রয়েছে সেগুলো হবে হচ্ছে খুলনামুখী এবং ঢাকা বিমুখী। তখন আপনারা ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে যাত্রা করবেন তখন তাপানুকূল স্লিপারগুলো নাম্বারের ক্রম অনুসারে সামনের দিকে থাকবে। যদিও এটা কখনোই স্লিপার হয়ে যায় না, কারণ স্বল্প যাত্রা। এই খ বগির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন তাপানুকূল স্লিপার। প্রবেশ করার পর সামনে এখানে ডোর আছে, প্রচণ্ড শব্দ। দরজা খোলার পর আমরা এখানে সুন্দর একটি বারান্দা দেখতে পারবো। এই যে এটা একটা কেবিন, এটা হচ্ছে ডাবল কেবিন। আর কেবিনের ভিতর প্রবেশ করার পর উপরে রয়েছে আপার বার্থ আর নিচে রয়েছে লোয়ার বার্থ, এবং এপাশে উপরে আপার বার্থ এবং নিচে লোয়ার বার্থ। সেই সাথে সাথে মাঝখানে একটি আপনারা টেবিল পেয়ে যাচ্ছেন যেটা আবার ফোল্ড করা যায়, এবং এর নিচে আবার কিছু মালামাল রাখার ব্যবস্থা রয়েছে। সেই সাথে নিচে এখানে একটি ডাস্টবিন পেয়ে যাচ্ছেন। এছাড়াও আপনারা ইলেকট্রিক ডিভাইস চার্জ করার জন্য চার্জিং সকেট ও ফ্যান ও লাইটের সুইচ, এপাশেও ইলেকট্রিক ডিভাইস চার্জ করার জন্য ফ্যান ও লাইটের সুইচ পেয়ে যাচ্ছেন। আর এখানে রিডিং লাইট রয়েছে, হ্যাঁ লাইটগুলো কাজ করে, এপাশেরটাও কাজ করে। আর এখানে রয়েছে ম্যাগাজিন হোল্ডার। সেই সাথে এপাশ দিয়ে সিঁড়ি রয়েছে উপরের দিকে ওঠার জন্য, এবং সিকিউরিটির জন্য এখানে একটি ডোর রয়েছে। চাইলে আপনারা ডোরটি লক করে দিতে পারেন, তাহলে পুরোপুরি প্রাইভেসি মেনটেন করতে পারবেন। এছাড়াও উপরে রয়েছে সেন্ট্রাল এসি, লাইট এবং দুইটা ফ্যান। আবার উপরের দিকেও আপনাদের ইলেকট্রনিক ডিভাইস চার্জ করার ব্যবস্থা রয়েছে। সেই সাথে রিডিং লাইট রয়েছে, এপাশেও একই সিস্টেম আর কি। তো মোট কথা এইটাই হচ্ছে কেবিনের পরিবেশ। ও সাথে দুই পাশে দুইটা ওয়াইড অ্যাঙ্গেল উইন্ডো রয়েছে। আর এইটা হচ্ছে 1 নম্বর বার্থ, যেখানে এই সিটগুলো রয়েছে। এটা হচ্ছে একটা সিঙ্গেল কেবিন। তো সিঙ্গেল কেবিনে প্রবেশ করার পর উপরেও রয়েছে আপার বার্থ এবং নিচে রয়েছে লোয়ার বার্থ। সেই সাথে সাথে একটা ডাস্টবিন, সাথে সেমভাবে একটি ফোল্ডেবল টেবিল রয়েছে এবং চার্জিং সকেট, ফ্যান ও লাইটের সুইচ। উপরের দিকে রয়েছে হচ্ছে রিডিং লাইট এবং ইলেকট্রিক ডিভাইস চার্জ করার ব্যবস্থা। এখানে রয়েছে হচ্ছে একটি লাগেজ ক্যারিয়ার রেক, সেই সাথে ম্যাগাজিন হোল্ডার। এপাশ দিয়ে সিঁড়ি এসেছে, এখানে এসেছে লাইট, এপাশে এসি এসেছে, সেই সাথে সাথে একটি ফ্যানও এসেছে। মোটামুটি খুব সুন্দর এবং পরিষ্কার পরিবেশ, সাথে ওয়াইড অ্যাঙ্গেল একটি জানালাও পেয়ে যাচ্ছেন।
আপনারা প্রাইভেসি মেনটেনের জন্য চাইলে এই ডোরগুলো লক করে দিতে পারেন। এখানে লকিং মেকানিজম রয়েছে। এইটাই হচ্ছে আমাদের জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের যে শীততাপ নিয়ন্ত্রিত কেবিনগুলো রয়েছে সেই কেবিনের পরিবেশ। এই যে বারান্দা রয়েছে, বারান্দার সাথে আপনারা জানালার ব্যবস্থা পেয়ে যাচ্ছেন। একদম সামনে যে ক বগি রয়েছে, এই ক বগির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন খাবার গাড়ি, এবং গাড়িটির একদম শেষ প্রান্তে অর্থাৎ ট বগির সাথেও পেয়ে যাচ্ছেন আরেকটি খাবার গাড়ি, এবং সামনে রয়েছে মালামাল পরিবহন করার জন্য একটি লাগেজ ভ্যান। আপনারা এই খাবার গাড়ি থেকে সাধারণ ধরনের শুকনা খাবার ও স্ন্যাক্স, কিছু ড্রিঙ্কস এগুলো খুব সহজেই ক্রয় করে খেতে পারবেন। আর এটা হচ্ছে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের ওয়াশরুম, বায়ো টয়লেট। এখানে হাই কমোড রয়েছে। দরজা খোলার পরেই প্রচণ্ড দুর্গন্ধ, সেই সাথে দেখতে পাচ্ছি এখানে একটি ইংলিশ স্টাইল হাই কমোড রয়েছে, স্ট্যান্ডিং বেসিন আছে। হ্যাঁ, ট্রেনে পর্যাপ্ত পানির ব্যবস্থা পেয়ে যাচ্ছেন, সেই সাথে সাথে টিস্যু রয়েছে। সাবান দেখতে পাইনি, বদনা রয়েছে, কেউ হয়তো বা পাড়াই নষ্ট করে ফেলছে। এবং এপাশে একটি উইন্ডো, এপাশে একটি মিরর রয়েছে, এবং এপাশে ফ্যানের ব্যবস্থা রয়েছে, লাইট আছে। টয়লেট কোয়ালিটি শুধু গন্ধ আর একটু অপরিষ্কার, এ বাদে ভালো বলা চলে। আর এপাশে একটি হাত মুখ ধোয়ার জন্য বেসিনের ব্যবস্থা রয়েছে, সাবান রয়েছে, এবং আপনারা মিরর পেয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমি আপনাদের এই ট্রেনের 3 ধরনের যে শ্রেণী রয়েছে সেই 3 ধরনের শ্রেণীরই আসন দেখিয়ে ফেলেছি। এখন শুধু অপেক্ষা আমাদের ট্রেন ডিপারচার নেওয়ার। বাদবাকি কথা হচ্ছে আমাদের ট্রেন ছাড়ার পর। এখন নিজের আসনে গিয়ে বসবো এবং অপেক্ষা করব রাত 8টা বাজার। রাত 8টা বাজলেই আশা করছি আমাদের ট্রেন আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস নির্ধারিত সময় যাত্রা শুরু করবে তার গন্তব্য বিভাগীয় জেলা শহর খুলনা জেলার খুলনা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। ঘড়ির কাঁটাতে সময় রাত 8টা বেজে 3 মিনিট। আমরা নির্ধারিত সময় হতে 3 মিনিটের একটি বিলম্বে ডিপারচার নিচ্ছি রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলি প্ল্যাটফর্ম থেকে। যে সকল আন্তনগর ট্রেনসমূহ পদ্মা সেতু হয়ে এরপর খুলনা রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করে, সে সকল ট্রেনগুলি এই শহরতলি প্ল্যাটফর্ম হতে ডিপারচার নিয়ে তার যাত্রা শুরু করে। আর ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন পার করার পর আমাদের প্রথম যাত্রাবিরতি স্টেশন ফরিদপুর জেলার ভাঙ্গা জাংশন। আমরা ছেড়ে যাচ্ছি রাতের ঝলমলে আলোকসজ্জায় সাজ্জিত শহরতলি প্ল্যাটফর্ম। ইন্টারসিটি জাহানাবাদ এক্সপ্রেস ডিপারচার কমলাপুর রেলওয়ে স্টেশন। আর আপনারা যারা রাতে এই ট্রেনে ভ্রমণ করবেন অবশ্যই আপনাদের মোবাইল, মানিব্যাগ ও প্রয়োজনীয় জিনিসপত্র খুবই সাবধানে রাখবেন। এইখান থেকে শুরু করে আমাদের যাত্রাপথে বেশ পথ রয়েছে যেখানে মোবাইল, মানিব্যাগ ইত্যাদি চুরি বা ছিনতাই হওয়ার অধিক সম্ভাবনা রয়েছে। আর এই রাতের ভিডিও করতে গেলে সবথেকে বড় চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে ওঠেই এই পথটুকু ভিডিও করা, বিকজ মোবাইল বা আমরা যে ডিভাইসগুলো ব্যবহার করি সেগুলোর একটা নিরাপত্তার বিষয় থাকে। আর এই গ্যান্ডারিয়াতে আমাদের সাথে দেখা হয়ে গেল ইন্টারসিটি বেনাপোল এক্সপ্রেসে। এই ট্রেনটিতে এর আগের বছর আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। আর আমার যে ভোটের ব্যবস্থা করছিলাম সবচেয়ে দ্বিতীয় বেশি ভোট রয়েছে এই বেনাপোল এক্সপ্রেসের। কোনো একদিন আমি এই বেনাপোল এক্সপ্রেসে যাত্রা করব, পুরো দিনের বেলা যাত্রা করবো। এই জন্য আজকে রাত্রে যাত্রা করলাম না, যাত্রা করবো বেনাপোল থেকে ঢাকাও। পুরো দেখতে পাচ্ছেন ইন্টারসিটি বেনাপোল এক্সপ্রেস, ট্রেন নাম্বার 795। আর আমরা মোটামুটি বেশ একটা গতির সাথে পার করছি গ্যান্ডারি। আমরা এই মুহূর্তে পার করছি জুরাইন রেল গেট।
এই জুরাইন রেলগেট কিন্তু খুবই আলোক উজ্জ্বল, আর এই জুরাইন রেলগেট পার হওয়ার পর আসলে মোবাইল, মানিব্যাগ এগুলো চুরি হওয়ার আশঙ্কা অনেক কমে যায়। আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস ডিপারচার নিমতলা রেলওয়ে স্টেশন। আমরা মোটামুটি দুর্দান্ত গতির সাথে দ্রুপাত যাচ্ছি মুন্সিগঞ্জের শ্রীনগর রেলওয়ে স্টেশন। ইন্টারসিটি জাহানাবাদ এক্সপ্রেস দ্রুপাত শ্রীনগর রেলওয়ে স্টেশন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে পার করছি মাওয়া রেলওয়ে স্টেশন। আর আমাদের জাহানাবাদ এক্সপ্রেসের গতির কথা কী বলছি, পুরো 100-এ 100, আপনার হৃদয় ছিঁড়ে যাওয়ার জন্য যথেষ্ট। এটা দেশের সর্বোচ্চ গতির ট্রেন। ঘড়িতে সময় রাত 9:06। আমরা নির্ধারিত সময় থেকে 3 মিনিটের বিলম্বে প্রবেশ করছি ফরিদপুর জেলার ভাঙা রেলওয়ে জাংশনে। এটা হচ্ছে ভাঙা রেলওয়ে জাংশন, নট ফর ভাঙা রেলওয়ে স্টেশন। ভাঙা রেলওয়ে স্টেশন আর ভাঙা রেলওয়ে জাংশন কিন্তু ভিন্ন। অনেক যাত্রী আছেন যারা ভাঙা জাংশন আর ভাঙা স্টেশন দুইটাকে এক করে ফেলেন। তো আমরা 3 মিনিটের বিলম্বে প্রবেশ করেছি ফরিদপুরের ভাঙা রেলওয়ে জাংশনে। ফরিদপুরের এই ভাঙা রেলওয়ে জাংশনে আমাদের ট্রেনের রয়েছে 3 মিনিটের যাত্রা বিরতি। তবে এই যাত্রায় আমি ভাঙা জাংশনে নামবো না। 3 মিনিট পর আমরা যাত্রা করব আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন গোপালগঞ্জের কাশিয়ানী জাংশন রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আমরা ফরিদপুরের ভাঙা রেলওয়ে জাংশনে নির্ধারিত যাত্রা বিরতি থেকে আরও 3 মিনিট বেশি যাত্রা বিরতি দিয়ে এখন ডিপারচার নিচ্ছি ফরিদপুরের ভাঙা রেলওয়ে জাংশন থেকে। আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন গোপালগঞ্জের কাশিয়ানী জাংশন রেলওয়ে স্টেশন। ছেড়ে যাচ্ছি ভাঙা রেলওয়ে জাংশন। প্রায় বছরখানিক হইতে গেল যে এই ভাঙা জাংশনের নির্মাণের কাজ চলতেছে, কবে শেষ হবে সেইটাই দেখার ব্যাপার। তবে আশা রাখছি ভাঙা রেলওয়ে জাংশনের কাজ শেষ হলে আমরা চমৎকার কিছুই পাব। বর্তমানে দেখতে পাচ্ছি স্টেশনের ভিতরে খুব বড় বড় নির্মাণ চলতেছে, এলিভেটর তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি। তো যাই হোক, যখন ভাঙা রেলওয়ে জাংশন উদ্বোধন হবে আমরা ট্রেনে কোনো এক সময় এসে এখানে একটি ট্যুর করে যাব। আমরা ছেড়ে গেলাম ফরিদপুরের ভাঙা রেলওয়ে জাংশন।
এই যে রুটটি ব্যবহার করছি, এই রুট ব্যবহার করে বর্তমানে একমাত্র জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন চলে। আমরা পুরোপুরিভাবে বেরিয়ে গিয়েছি ভাঙ্গা রেলওয়ে জাংশন থেকে। ঘড়িতে সময় রাত 9টা বেজে 42 মিনিট। আমরা নির্ধারিত সময় থেকে 8 মিনিটের বিলম্বে প্রবেশ করছি আমাদের আজকের যাত্রার দ্বিতীয় যাত্রা বিরতি স্টেশন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার কাশিয়ানী জাংশন রেলওয়ে স্টেশনে। আর কাশিয়ানী এই জন্যই জাংশন যে এখান থেকে ভাগ হয়ে গেছে গোপালগঞ্জ ও ঢাকা যাওয়ার লাইন, এবং অন্য লাইনটি চলে গেছে নড়াইল যশোর হয়ে। আর দূরে ও পাশে দাঁড়ানো দেখতে পাচ্ছি আন্তনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনকে। আমরা কাশিয়ানী জাংশন রেলওয়ে স্টেশনে আমাদের নির্ধারিত যাত্রা বিরতি শেষ করে এখন ডিপারচার নিচ্ছি কাশিয়ানী জাংশন থেকে। আর ও পাশে দাঁড়ানো দেখতে পাচ্ছি গোবরা ও রাজশাহীর ভিতর চলাচলকারী ট্রেন আন্তনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেসকে। ইতিমধ্যে এই টুঙ্গিপাড়া এক্সপ্রেস নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। কনকনে শীতের ভিতর আমি সহ বাংলাদেশের জনপ্রিয় কিছু রেল জার্নি ট্রাভেল ব্লগার একসাথে আমরা যাত্রা করেছিলাম সেই গোপালগঞ্জের গোবরা রেলওয়ে স্টেশন থেকে রাজশাহী পর্যন্ত। তো আমরা ছেড়ে গেলাম কাশিয়ানী জাংশন। আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন নড়াইল জেলার লোহাগড়া রেলওয়ে স্টেশন। ইন্টারসিটি জাহানাবাদ এক্সপ্রেস ডিপারচার কাশিয়ানী রেলওয়ে জাংশন। আর আমরা দেখতে পাচ্ছি আমাদের যে টুঙ্গিপাড়া এক্সপ্রেস রয়েছে এই ট্রেনে আজকে WDM লোকোমোটিভ রয়েছে। রাতের রেলযাত্রা আসলে চমৎকার হয়ে থাকে। আর আমরা একদম সম্পূর্ণ নতুন নির্মাণ করা রেলপথ ধরে যাচ্ছি, তো এই জন্য রেলপথের চারপাশে সেভাবে দোকানপাট বা আলোর ব্যবস্থা হয়ে পারেনি। এই রেলপথটি তৈরি করা হয়েছে হচ্ছে বিল অঞ্চলের ভিতর। বিলের মাঝখানে মাটি জমাট করে এরপর তার উপর দিয়ে হচ্ছে রেল ট্র্যাক তৈরি করা। যখন কিছু বছর যাবে ক্রমান্বয়ে আস্তে আস্তে আমাদের বাদবাকি রেল লাইনের মতো এই রেল লাইনগুলো খুব জমজমাট হয়ে যাবে। যেমন কাশিয়ানী জাংশনের আশপাশে কোনো ধরনের তেমন বড় কোনো দোকানপাট নাই, সেভাবে মানুষজন নাই, এইটাই আর কি। আমরা ট্রেনের ক্যাটারিং ব্যবস্থা থেকে কফি নিয়ে নিলাম। আর এই ধোয়া ওঠা কফির সাথে রেল জার্নি এক অন্যরকম আনন্দ আসলে। তো কফি খাইতে খাইতে আমরা আগাচ্ছি লোহাগড়া রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। ওয়েলকাম টু লোহাগড়া রেলওয়ে স্টেশন। এই লোহাগড়া রেলওয়ে স্টেশনে একমাত্র জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি রয়েছে। এর বাইরে এই লোহাগড়া স্টেশনে অন্য কোনো ট্রেন থামে না। তবে আজ লোহাগড়া স্টেশনে মোটামুটি ভালোই পরিমাণ যাত্রী দেখতে পাচ্ছি, যেহেতু রাত প্রায় 10টা বাজে, তো অনেক যাত্রী এই রাত্রেও। আর এখানে অনেক যাত্রী নেমেও যাচ্ছে। লোহাগড়া স্টেশনে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট। আর 2 মিনিটের যাত্রা বিরতি শেষে আমাদের ট্রেন ছুটবে নড়াইল জেলার নড়াইল রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। কফি খাইতে খাইতে আমরা যাত্রা করব এবার নড়াইল রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। মাত্র 2 মিনিটই হল্ট। আর একমাত্র এই জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনেরই যাত্রা বিরতি রয়েছে লোহাগড়া রেলওয়ে স্টেশনে। আমাদের ট্রেন আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস গুনে গুনে লোহাগড়া স্টেশনে 2 মিনিটের যাত্রা বিরতি করে
এখন ডিপারচার নিচ্ছে নড়াইল জেলার লোহাগড়া রেলওয়ে স্টেশন থেকে। প্রচুর পরিমাণ আলো রয়েছে লোহাগড়া স্টেশনে, ক্যামেরায় দেখতেই পাচ্ছেন, দেখতে অনেকটা দিন দিন লাগতেছে, প্রচুর সুন্দর লাগতেছে এই রাতের লোহাগড়া রেলওয়ে স্টেশন দেখতে। আমরা বেরিয়ে যাচ্ছি নড়াইল জেলার লোহাগড়া স্টেশন থেকে। আর যেহেতু আমার বগি হচ্ছে ঝ, ট্রেনের একদম শেষ প্রান্তের দিকে, আর এই ট্রেনে ট পর্যন্ত বগি রয়েছে। আমার আসলে জানা নেই যে আমাদের যে নড়াইল এই সাইডে ফোন বা তো আমরা বেরিয়ে গেলাম লোহাগড়া থেকে। ওয়েলকাম টু নড়াইল রেলওয়ে স্টেশন। ঘড়িতে সময় রাত 10টা বেজে 13 মিনিট। আমরা নির্ধারিত সময় থেকে 10 মিনিটের বিলম্বে প্রবেশ করছি নড়াইল জেলার নড়াইল রেলওয়ে স্টেশনে। আর নড়াইল রেলওয়ে স্টেশনে অল্প সংখ্যক কিছু যাত্রী দেখতে পাচ্ছি। সো ওয়েলকাম টু নড়াইল। আর আমাদের এই নড়াইল রেলওয়ে স্টেশনে প্রবেশ করার কথা ছিল রাত 10টা বেজে 3 মিনিটে। আমরা নড়াইল জেলার নড়াইল রেলওয়ে স্টেশনে আমাদের নির্ধারিত যাত্রা বিরতি শেষে এখন ডিপারচার নিচ্ছি নড়াইল রেলওয়ে স্টেশন থেকে। আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন সিঙ্গিয়া জাংশন রেলওয়ে স্টেশন। বেরিয়ে যাচ্ছি নড়াইল থেকে। বাহ, বেশ সুন্দর লাগতেছে তো আলোর কারণে নড়াইলকে দেখতে। বিদায় নড়াইল। দূরে দেখা যাচ্ছে নড়াইল রেলওয়ে স্টেশনের যে নাম ফলক বা নেম প্লেট রয়েছে সেইটা, এই যে নেম প্লেট। তো পার হয়ে গেলাম আমরা নড়াইল, আর পুরোপুরিভাবে বেরিয়ে গিয়েছি নড়াইল রেলওয়ে স্টেশন থেকে। আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন সিঙ্গিয়া জাংশন। আপনাদের সাথে একবার সিঙ্গিয়া জাংশন থেকে আমার দেখা হচ্ছে। আমাদের ট্রেন এই মুহূর্তে প্রবেশ করলো পদ্মবিলা রেলওয়ে জংশনে, যেটা যশোর জেলার ভিতর। আর আমরা থ্রুপাস করে যাচ্ছি পদ্মবিলা রেলওয়ে জংশন। এইখান থেকে ভাগ হয়ে গেছে আমাদের যশোর যাওয়ার লাইন ও সিঙ্গিয়া যাওয়ার লাইন। একটা কথা আছে না, মেঘ না চাইতেই বৃষ্টি। আসলে বিষয়টা সেরকমই হয়ে গেছে। দূরে ছুটে আসছে একটি ট্রেন, আর এই ট্রেনের সাথে আমাদের ক্রসিং হয়ে গেল সিঙ্গিয়া জাংশনে। দেখা যাক, ট্রেন কাছে আসলেই বুঝতে পারবো আসলে এটা কোন ট্রেন। নকশিকাঁথার ছাড়ার কথা তো আরও পরে, এটা মনে হয় না নকশিকাঁথা। ট্রেন দেখতে পাচ্ছি আমার, চাইনিজ ট্রেন, আমাদের সুন্দরবন এক্সপ্রেস। আজ সুন্দরবন এক্সপ্রেস বেশ দেরিতে পড়ছে, বেশ দেরিতে। সুন্দরবন এক্সপ্রেসের এইটা পার হওয়ার কথা ছিল আরও আগে। যাই হোক, আমাদেরকে থ্রুপাস করে গেল ঢাকাগামী আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস, যা নিয়ে ইতিমধ্যে আমাদের ভিডিও করা আছে, চাইলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন। আমরা সিঙ্গিয়া জাংশন রেলওয়ে স্টেশনে আমাদের নির্ধারিত যাত্রা বিরতি শেষ করে এখন আমরা আবার চলতে শুরু করলাম আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন যশোর জেলার নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে।
আর এই নোয়াপাড়া রেলওয়ে স্টেশন হচ্ছে আমাদের আজকের যাত্রার শেষ যাত্রাবিরতি স্টেশন। নোয়াপাড়া রেলওয়ে স্টেশন পার করার পর আমাদের জাহানাবাদ এক্সপ্রেস ননস্টপভাবে যাত্রা করবে বিভাগীয় জেলা শহর খুলনা জেলার খুলনা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আমরা ছেড়ে যাচ্ছি সিঙ্গিয়া জাংশন। ওয়েলকাম টু নোয়াপাড়া রেলওয়ে স্টেশন। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে প্রবেশ করছি আমাদের আজকের যাত্রার সর্বশেষ যাত্রাবিরতি স্টেশন এবং যশোর জেলার সর্বশেষ রেলওয়ে স্টেশন নোয়াপাড়াতে। আমাদের ট্রেনের নোয়াপাড়াতে রয়েছে 3 মিনিটের যাত্রাবিরতি। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে আমাদের নির্ধারিত যাত্রাবিরতি শেষ করেছি। আমরা এবার ননস্টপভাবে ছুটছি খুলনার উদ্দেশ্যে। আর দেখতেই পাচ্ছেন রাতের নোয়াপাড়া রেলওয়ে স্টেশন। এই নোয়াপাড়া রেলওয়ে স্টেশন থেকে এখন শুধু ছেড়ে যাবে একটু পরে ঢাকাগামী নকশিকাঁথা কমিউটার। সকল যাত্রী হয়তো বা নকশিকাঁথা কমিউটারের উদ্দেশ্যেই বসে আছে। স্টেশন এছাড়া ফাঁকা বলা চলে, তেমন কোনো লোকজন নাই। আমাদের ট্রেনে এখান থেকে কোনো যাত্রীই ওঠে নাই, শুধু কয়েকজন যাত্রী নামছে আর কি। যাই হোক, আমরা ছেড়ে যাচ্ছি নোয়াপাড়া রেলওয়ে স্টেশন। আর যারা এখনও আমাদের ভিডিও কন্টিনিউ করতেছেন তারা কমেন্ট বক্সে ফুল ভিডিও লিখে দেবেন, তাহলে আমি বুঝতে পারবো কারা কারা আমাদের আজকের ভিডিও একদম শেষ পর্যন্ত দেখেছেন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে পার করছি খুলনার ফুলতলা রেলওয়ে স্টেশন। ঘড়িতে সময় রাত 11টা বেজে 25 মিনিট। আমরা আমাদের নির্ধারিত সময় থেকে 20 মিনিট পূর্বেই পৌঁছে গেছি বিভাগীয় রেলওয়ে স্টেশন খুলনা জেলার খুলনা রেলওয়ে স্টেশনে। আর আমরা ইতিমধ্যে খুলনা রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছি। কি আশ্চর্য বিষয়, মানে যেখানে অন্য অন্য ট্রেনের 20-30 মিনিট বিলম্ব থাকে, আর সেইখানে আমরা 20 মিনিট আগেই পৌঁছে গেছি খুলনাতে। এই জন্যই জাহানাবাদ আমাদের কাছে এত জনপ্রিয়। এমনিতেই যাত্রার সময় কম লাগে, তারপরে আবার নির্ধারিত সময়ের আগে, আসলেই প্রশংসার দাবিদার। আমাদের খুলনা স্টেশন পুরোপুরি ফাঁকা। আজ রাতে আর খুলনা থেকে কোনো ট্রেন ছেড়ে যাবে না। আগামীকাল সকালবেলা সর্বপ্রথম ট্রেন ছেড়ে যাবে আমাদের এই জাহানাবাদ এক্সপ্রেস, এই খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে। ওয়েলকাম টু খুলনা সিটি। আমরা রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাত 8টা বেজে যাত্রা শুরু করে ইতিমধ্যে এসে পৌঁছাই গেছি আমার নিজের শহর খুলনা জেলার খুলনা রেলওয়ে স্টেশনে। আমরা বেশ 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 ভালোভাবে এবং মারাত্মক গতির সাথে এই খুলনা অবধি আসছি। আসলে আমাদের ট্রেনের যে কোনো বিলম্ব নেই, এটা থেকেই বোঝা যায় যে আমরা কতটা দ্রুত আসছি এবং আমাদের লোকো পাইলট বা যে ট্রেন পরিচালক রয়েছে তারা কতটা আসলে আন্তরিকতার সাথে কাজ করেছে।